নমস্কার ২৪ ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আমরা মানিকতলার খবরে প্রথমে চোখ রাখবো। মানিকতলায় সাইকো কাণ্ড। চোখের সামনে স্বামীকে জ্বলতে দেখেও কাউকে ডাকলেন না স্ত্রী, উল্টে পাশের ঘরে গিয়ে টিভি দেখতেই ব্যস্ত। মানিকতলা সরকারি আবাসনের জি ব্লকে ৩তলার ফ্ল্যাটে রাত 12:30 নাগাদ ধোঁয়া দেখতে পান প্রতিবেশীরা। খবর দেওয়া হয় দমকলে। মাঝের বেডরুম থেকে উদ্ধার হয় রঞ্জিত বরাট নামে এক বৃদ্ধের অগ্নিদগ্ধ দেহ। সিএসসির প্রাক্তন আধিকারিক রঞ্জিত বরাট পাশের ঘরে বসেছিলেন তার স্ত্রী সুতপা বরাট। তাকে এবং পারিবারিক এক বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে মানিকতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রঞ্জিতের স্ত্রীর বয়ানে উঠে এসেছে বেশ কয়েকটি অসঙ্গতি। সন্ধ্যে থেকে আজকে উনি ভীষণ ডিস্টার্ব করছিলেন ড্রিঙ্ক করে। তারপরে রাত্রিবেলা 10:30 11টা ওরকম সব ধোঁয়া টোয়া 11টার পর দেখা যায় আশপাশের ফ্ল্যাট থেকে করে, তারপর দমকল আসে, জল দেয়। এই ঘটনাটা ওই ঘটিয়েছে। ওকে তো আমি জিজ্ঞাসা করলাম যে এটা কি করে হলো, তুমি এটা কেরোসিন ফেলে দিয়েছো? না, আমি কিছু করিনি। কেন? দীর্ঘদিনই ও মানে একদম বেঁচে গেল, একটা অধ্যায় শেষ হয়ে গেল। একদম ওনার ভাষা থেকে বোঝা গেছে ওনাদের মধ্যে একটা ঝামেলা হচ্ছিল। সেই ঝামেলার সময় উনি গায়ে আগুন দিয়েছেন এবং বসে বসে উনি দেখেছেন ওটা। উনি বলছেন না, আমার সামনে দেখছি, আমি জ্বলছি, আমি চেঁচাচ্ছিলাম, কেউ শুনতে পাইনি। এতগুলো কথা কিন্তু সকলের সামনে বলেছেন। মানিকতলার প্রৌঢ়ের মৃত্যুর ঘটনায় একাধিক ধোঁয়াশা। এটা কি আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য? মৃত রঞ্জিত বরাটের গাড়ি উদ্ধার করেছে পুলিশ, আর এই গাড়িকে ঘিরেই রহস্য দানা বাঁধছে। রঞ্জিত বাবুর গাড়িতে পুলিশের স্টিকার লাগানো, কিন্তু তিনি অবসরপ্রাপ্ত সিএসসি আধিকারিক। হঠাৎ করে তাঁর গাড়িতে পুলিশের হেলমেট, ওয়াকিটকি এলো কোথা থেকে? কেনই বা এলো? তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে। প্রতিবেশীদের দাবি, স্বামী স্ত্রীর ব্যবহার ছিল অত্যন্ত খারাপ। কথায় কথায় দুর্ব্যবহার করতেন তারা। এমনকি নিজের মেয়ের সঙ্গেও বনিবনা তেমন ছিল না বলে জানাচ্ছেন প্রতিবেশীরা। তাদের দাবি, প্রায় সময় মদ্যপ অবস্থায় থাকতেন এই দম্পতি। ঘটনার রাতে স্বামী স্ত্রীর মধ্যে বচসা বাঁধে বলে জানাচ্ছেন তারা। অনুমান, তখনই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরান রঞ্জিত। চোখের সামনে তা দেখলেও কাউকে জানাননি সুতপা। তিনি তখন টিভি দেখতেই ব্যস্ত। প্রতিবেশীরা আরও দাবি করেছেন এই দম্পতি ছিলেন মানসিক রোগী। আমরা দমকলকে খবর দেওয়ার চেষ্টা করি, পুলিশকে 100-তে ফোন করি, 100 কোনো রেসপন্স করেন না, এবং 101-এও ডায়াল করি, তারাও কোনো রেসপন্স করে না। আমরা নিজেরা দৌড়ে গিয়ে মানিকতলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে ইয়েকে ধরে নিয়ে আসি, দমকলের লোককে নিয়ে আসি। ভদ্রলোক মাঝের ঘরে পড়েছিলেন, যে ঘর দিয়ে কালো ধোয়া বেশি করে দেখা যাচ্ছিল, ওই ঘরে ভদ্রলোক পড়েছিলেন। অপর ঘর থেকে তার ওয়াইফকে পাওয়া যায় মানে ইনটক্সিকেট অবস্থায়। তিনি চেয়ারে বসেছিলেন। থানাতেও কমপ্লেন করেছিলাম দুবার যে কেন উনি সিএসসিতে চাকরি করেন, পুলিশ লেখা থাকবে কেন, এবং হেলমেট, ওয়াকিটকি কেন থাকবে, পুলিশের ডান্ডা কেন থাকবে গাড়িতে। তা মানিকতলা থানা কোনো অ্যাকশন নেয়নি। আমি একবার তারাপীঠ গেছিলাম, সিএসসি একটা ভালো পোস্টে ছিল, সব মিটার লাইন কেটে দিয়েছে। মানে আপনার বাড়ির মিটার? আমার মিটার লাইন, তার 1 মাস বাদে ওর বাড়ির মিটারের লাইন কেটে দিয়েছে। তালা লাগিয়ে দিয়েছে বলছেন? ওই ভদ্রমহিলা। আপনার নিজের বাড়ি? আমার নিজের বাড়ি। মানে এটা কি কোনো সুস্থতার লক্ষণ? মানে এই পরিবারটা কি কোথাও সুস্থ? কোনো সুস্থতা না, একদম নচ্ছার ফ্যামিলি। ঋত্বিক মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মধ্যে টেলিফোন লাইনে। ঋত্বিক, ইতিমধ্যেই আটক করা হয়েছে স্ত্রী এবং এক প্রতিবেশীকে। স্ত্রীর বয়ানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যাচ্ছে, আপডেট কি পাচ্ছ? দেখো, যেটা জানা যাচ্ছে মূলত কালকে এই রাত্রেবেলা এই 3তলার ফ্ল্যাটে ঠিক কি ঘটেছিল, কিভাবে এই ঘটনা ঘটলো সে সম্পর্কে স্পষ্ট যদি কেউ বলতে পারে সেটা কিন্তু এই ভদ্রলোকের স্ত্রী অর্থাৎ সুতপা দেবী বলতে পারেন। কিন্তু কালকে রাত্রি থেকে যতবারই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে কিন্তু তিনি স্পষ্ট করে জবাব দিতে পারছেন না। তার কথায় একাধিক অসঙ্গতি রয়েছে, এবং যেটা কালকে রাত্রে যখন তাকে উদ্ধার করা হয় তখন তিনি ইনটক্সিকেটেড অবস্থায় ছিলেন, অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। এবং প্রতিবেশীরা যেটা বারবারই অভিযোগ করছেন, এই দম্পতি দীর্ঘদিন ধরেই দিনের একটা বেশিরভাগ সময় কিন্তু তারা মদ্যপ অবস্থায় থাকতেন, এবং যে কারণে কিন্তু প্রতিবেশীদের উৎপাতের একটা বড় কারণ ছিল কিন্তু এটাই তারা বলে জানাচ্ছেন। কিন্তু কালকে রাত্রে কি এমন ঘটনা ঘটলো যে যখন তার নিজের 63 বছরের স্বামী এক ঘরে পুড়ছেন, এবং তিনি যেটা দাবি করছেন যে তার চোখের সামনে দেখেছেন যে তিনি নিজে গায়ে কেরোসিন ঢেলে নিজেকে অগ্নিদগ্ধ করেছেন, সেই অবস্থায় তিনি পাশের একটি ঘরে কিভাবে নির্লিপ্তভাবে বসে থাকতে পারেন সেই নিয়েই কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। সেই সঙ্গে যে গাড়িটি আমরা এই ভদ্রলোকে দেখলাম, অর্থাৎ যে গাড়িটি মূলত নিয়মিত ব্যবহার করতেন এই পরিবারটি, সেই গাড়ির কিন্তু পেছনে এবং সামনে লুকিং গ্লাসে এবং ব্যাক গ্লাসে কিন্তু পুলিশ স্টিকার লাগানো রয়েছে। একাধিক পুলিশের সরঞ্জাম যেমন ওয়াকি টকি, পুলিশের ব্যবহার করা হেলমেট,
এবং লাঠি এই ধরনের সরঞ্জাম রয়েছে। যদিও আমরা এটা দাবি করছি না যে এটা পুলিশেরই জিনিস, তবে দেখে যেগুলো মনে হচ্ছে যে এগুলো মূলত পুলিশ ব্যবহার করে। ফলে এটা কেন হলো, এক প্রাক্তন সিএসপি আধিকর্তা তিনি কেন এরকম ভাবে ব্যবহার করতেন, যদিও প্রতিবেশীরা জানাচ্ছেন যে তার ব্যবহারে অসঙ্গতি অনেকদিন ধরেই ছিলেন। সেই সব দিকগুলো পুলিশের মধ্যে খতিয়ে দেখছে। ঋত্বিক, ধন্যবাদ তোমাকে। ঋত্বিক মণ্ডল আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা তখন কথা বললাম।